আমি রোমানা চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি ব্রয়লার মুরগি ঝাল ঝাল করে এখানে রান্না করব। তো টক দই আর বাদাম দিয়ে আমি এই মুরগিটাকে ঝাল ঝাল করে রান্না করব। তো এর জন্য এখানে আমি বড় সাইজের দুটো ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিগুলোকে আমি 4 পিস করে নিয়ে 8 পিস করেছি। এরপর আমি ভালো করে ভেজে নিব। হলুদ, লবণ, মরিচের গুঁড়ো মেখে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এভাবে আমি সম্পূর্ণ গোশগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে একটু বেরেস্তা করে নেব। এর জন্য এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন আমি বাদামি কালার করে ভেজে বেরেস্তা করে নেব। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন আমি একটি প্লেটে বেরেস্তাগুলো তুলে নেব। তো সবগুলো বেরেস্তা আমি এভাবে তুলে নিয়েছি। এখন আমি এই বেরেস্তার উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিব। লবণটা দিলে বেরেস্তাটা সুন্দর মচমচা থাকে। তো এরপর এখন আমি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি তেজপাতা, দারচিনি, দুটো এলাচ। এখন আমি এখানে দিয়ে দেব, এখানে মশলা করেছিলাম বাদাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ, আর এর সাথে অ্যাড করে দিয়েছিলাম টক দই। তো এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দেব আধা চামচ আদা বাটা, জিরা বাটা আধা চামচ, 1 চামচ রসুন বাটা। এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো 1 চামচ। তো আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। তো সুন্দর করে আমি মশলাটাকে এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে এভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম, এখন সবগুলো গোশ আমি এভাবে মশলার সাথে দিয়ে কষিয়ে নেব। তো এরপর আমি সবগুলো গোশ এভাবে দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে কষিয়ে নিব। তো এভাবে রান্না করলে বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে। আর এরকম ঝাল ঝাল করে এরকম ব্রয়লার মুরগিটা রান্না করে দিলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। পোলাওর সাথে, সাদা ভাতের সাথে খেতে কিন্তু অনেকটাই মজা। তো আমি ভালো করে গোশগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তো এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরপর ঢাকনা তুলে আরও কিছুক্ষণ এভাবে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু মাশাআল্লাহ প্রায় শেষ হয়ে আসছে। কালারটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ মজা ছিল। এখন আমি এখানে অ্যাড করে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেব একটু ঘি। তো সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন আমি ঘিটা দিয়ে এখানে আমি অ্যাড করে দেব বেরেস্তা। তো যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম এখন আমি অ্যাড করে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এরপর আমি ঢাকনা তুলে এখন তরকারিটাকে পরিবেশন করে নিব। তো এভাবে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। তো এরপর আমি বাটিতে এভাবে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যত সুন্দর হয়েছিল খেতে ভীষণ মজা। এখন আমি প্লেটটাকে সাজিয়ে নিব। তো এখানে আমি তেলাপিয়া মাছ ফ্রাই করেছিলাম, ওখানে আমি চিংড়ি মাছ ভুনা করেছিলাম, আর